منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا اتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بأسر كلمة لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله. وإياك والفرار من الزهف وإن هلك الناس وإن أصاب الناس موت أنت فيه فاصبر ولا ترفع وأنفق على عيالك من الطول ولا ترفع عنه عصاك العذاب وأخفهم في الله. তোরা তিনজন পালা না হলে মেরে দেবো আমি।
অত বড় মোবাইল ছোট ছেলের হাতে আমি সহ্য করব না। ফোট ফোট এখান থেকে পালা, তাড়াতাড়ি পালা, একদম নানির গাঁ পালা, জালসা ছেড়ে নানির গাঁ যা। যেরকম পকেটে হাত দিয়ে হাঁটছিস মনে হচ্ছে মাস্তান আছে। সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যা সমান ধন কোথা আছে আর। সকলে রাজাকে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে। ইলম শিখা ফরজ সকলেরই পরে, ঘর ছাড়িতে হয় যদি বিদ্যার তরে। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন। বিদ্যা না শিখিলে কেহ না চিনে আল্লাহ, ভালো মন্দ হিতাহিতে জ্ঞান নাহি হয়। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে, যতন করো তোমরা বিদ্যা শিখিতে। গরিব দুঃখীর বাক হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ এবং আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদীর হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ আজকের এই নির্দিষ্ট দিনে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ আখরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কিছু বলার জন্য উঠেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে আবারও শেষবারের মতো কিছুটা সময় নিয়ে মা বোনদেরকে বলছি আপনারা মুখ বন্ধ রাখেন। পুরুষদেরকে বলছি খুব সুন্দর বসেছেন, কিন্তু যে লোকগুলি দাঁড়িয়ে আছেন তাদেরকে যে ভাষা বললে আপনারা বসবেন আমি ওটাই বলতে রাজি আছি। আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীন শরীয়তের ছায়া তলে আসেন এবং যেমনটি আল্লাহ কোরআনে বসতে বলেছেন ওই রকমটি বসেন। মানে মাহফিলের বাইরে থাকিয়েন না। যারা বারান্দায় রয়েছেন আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আপনারা মাহফিলে এসে বসেন।
সাইডে লোক দাঁড়িয়ে থাকলে আমার মানসিকতার অসুবিধা হয় বলি আমি বারবার এটা বলি। আমার বক্তব্যের শুরুতে শুধু প্রাঞ্জল ভাষাতে আল্লাহর বান্দা বলে ডাকছি, আসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। দেখেন কয়েকটা ছেলে আসলো, ঠিক বসলো। যারা শুনতে আসে ঠিক জায়গা খুঁজে বসে যায়। আল্লাহর বান্দা বসেন, আসেন। যে মুরব্বী দাঁড়িয়ে আছে, এত বলছি তারপরেও বুঝতে পারছে না যে ওদেরকে ডাকা হয়েছে। ই কোন আজীব জায়গায়। বারান্দা থেকে নিচে আসতে বলছি তো বারান্দাতে জি পাছা লাগিয়ে ঠেস দিয়ে বসে। হ্যাঁ, মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, জীবনে যত বক্তব্য করলাম মানুষকে বাদ দিয়ে যদি গাছকে করতাম তা গাছ কথা বলতো। এত ধৃষ্টতা মানুষের থেকে আর কেউ নাই। জি ভাই, কত সুন্দর ভাষায় ডাকছি, একবার যদি কড়া কথা বলে দিই তো 40টা কমেন্ট হবে। এত রাগ কেন আপনার? এত কথা বলেন কেন? জি ভাই, ভাবতে হয় এগুলো। এখন আমি আপনাদের সামনে একটা হাদিসের মোবারক পড়েছি। হাদিসটা আহমদ শরীফের হাদিস এবং সূরা আনআমের পরপর 3টি আয়াতকে তেলাওয়াত করেছি। এইগুলিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব অল্প সময় বেশি নিব না, অল্প সময়ের ভিতরে সমাপনী দিব বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো একটা জিনিস আমাদের ভাবার দরকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। নবী এসেছেন আমাদের জন্যই, কিতাব এসেছেন আমাদের জন্যই। আল্লাহ আমাদেরকে কত দামি বানিয়েছেন যে আমাদের আহাদ থেকে লাহাদ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত আমরা যা কিছু করব প্রত্যেকটি কাজের পেছনে দলিল আছে। এত সুন্দর জাতি পৃথিবীতে আর কেউ আছে কিনা জানি না, নাই, জানি না, নয়, নাই। পৃথিবীতে সৌভাগ্যবান কে? পৃথিবীর বুকে সৌভাগ্যবান কে? কোরআন পেল যে। পৃথিবীতে সব থেকে সুখী কে? কোরআনকে বাস্তবায়ন করলো যে। তাহলে কোরআনওয়ালা যদি সৌভাগ্যবান হয় তাহলে হতভাগাকে? পৃথিবীর মধ্যে সব থেকে কপাল পোড়াকে? কোরআন পেল যে। একই উত্তর দুইটা তো হয় কি করে? নেগেটিভের উত্তর পজিটিভের উত্তর একই জায়গায় আসে কি করে? বলে জি, থাকতে গরু বইনাহাল, তার দুঃখ সর্বকাল। কোরআন পেল, হতভাগার জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করতে পারল না, এর মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আমি একটা উদাহরণ অনেকবার দিয়েছি, হয়তো ইউটিউবে পেয়ে থাকবেন। সেই উদাহরণটা হচ্ছে, কোনো একজন লোক, আপনার সবাই নিজের নিজের মনে করেন খুব মহব্বতের মানুষ, ওয়েটওয়ালা মানুষ, আপনার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি, খুব তাড়াতাড়ি আপনাকে ডেকেছে। আপনি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলেন, কিন্তু আপনাকে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগের ভিতরে একটা টর্চ দিয়েছে, কাউকে দিয়ে পাঠিয়ে বলেছে এটা আবুল কালামকে দিও, সেজন্য আমাকে এই রাত্রিতেই দেখা করে। উনি রাত্রিতে দেখা করতে বলেছেন বলে একটা ভালো লাইট দিয়েছে। ও ব্যাগটাকে কাঁধে ধরে মহব্বতের টানে এমন দরাদ ধরছে, রাস্তাতে উবুড় হয়ে পড়েছে, হোঁচট খেয়েছে, মাথা ফেটেছে, পা ফেটেছে, গায়ে ময়লা, আর গোটা শরীরটাকে রক্তে রঞ্জিত হয়ে পৌঁছিয়েছেন। ভদ্রলোক বলছে, আবুল কালাম তোমার অবস্থাটা এমন কেন? বলে, হুজুর এই আঁধার রাতে আপনি ডেকেছেন, আমি 1 সেকেন্ড বিলম্ব না করে দ্রুত গতিতে রাস্তাতে এসেছি, পড়েছি, হোঁচট খেয়েছি। বলে, তোমাকে একটা ব্যাগ দেয়নি কেউ? বলে, হুজুর ব্যাগটা আমার পিঠেই আছে দেখছেন তো, ওই ব্যাগটা একবার চেনটা খুলেছিলে? বলে, জি হুজুর তাড়াতাড়ি আসছিলাম তো ওই জন্য চেনটা খুলিনি।
চেনটা খুলে দেখছি একটা সুন্দর জাপানি ভালো টর্চ। তখন আফসোস করছে, যেটা যদি তুমি খুলতে তাহলে তোমার গাটা আর ক্ষতবিক্ষত হতো না, তুমি পথ দেখতে পেতে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গোলামের জন্যে একটা সুন্দর নুরানি প্রজ্বলিত আলোর রাস্তা দিয়ে পাঠালো। কিন্তু এই জাতি যখন আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে কিয়ামতের মাঠে, তো গোটা গায়ে গনহা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বেঈমানি, লম্পটি, সুদ, জুয়া, যত নোংরাগুলোকে গায়ে নিয়ে উঠবে। রব্বুল আলামিন বলবেন, তোমরা কি একবার খুলে দেখোনি আমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দিয়ে পাঠিয়েছি? কি আছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। আমি আমার গোলামের ওপরে যেটা নাজিল করে তোমাদের কাছে পাঠিয়েছিলাম সেটা দেখোনি? বলে, হুজুর ওইটা খোলার টাইম হয়নি, ওটাকে খুলিনি, ওকে নিয়ে গবেষণা করিনি। তো রব্বুল আলামিন বলবেন, হতভাগা, যদি তুমি ওটা খুলতে একটা নোরানি রাস্তা পেয়ে যেতে, তোমার গায়ে এতগুলো নোংরা পাপ এসে আর হাজির হতো না, কিন্তু তুমি ওটাকে খুলোনি। হে মুসলিম, আমরা হতভাগা, আমরাই সৌভাগ্যবান। দেখেন কোরআন কোন বিষয়ে মুখ খুলেনি। আপনি চোখ মুজে যে বিষয়টা বলবেন, যেমন ছোট্ট করে আমি একটু আপনাদেরকে বিরক্ত করি বসার ব্যাপারে। আমি মজলিসে বসবো কি করে? কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। 2 মিনিট আমাকে টাইম দেন। তো মজলিসে বসার ব্যাপারেও কোরআন মুখ খুললেন। তো শুধু ওইটুকু বলেনি, কোরআন আরো কথা বলেছেন। কি বলেছেন? যখন তোমরা মজলিসে বসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলান সুজু ফানসুজু ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। কতগুলো কথা বললেন আল্লাহ। কিলা বলতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। যখন ইয়াল্লাযীনা আমানু ইযা কিলা তাফাসসাহু ফিল মাজালিসি, হে ঈমানদারেরা, আমার নবী যখন মজলিসে বসতে বলবে বসো, তখন তোমরা বসে যাবে, তোমরা জমে বসে যাবে। বসাটা কেমন হবে? পেছন দিকটা খালি থাকবে, সামনের দিকটা পূর্ণ হবে। তারপরে তোমরা মজলিসে জমে বসবে। ওইদা কিলান সুজু ফান সুজু, আবার নবী যদি বলে উঠে যা, তো উঠে যাবে। এটা একদিন আমি ব্যাখ্যা করতে গিয়ে কিছু লোককে উঠিয়েছিলাম, সেটা আমাদের বীরভূমের সম্ভবত। জায়গা ছোট, অপর্যাপ্ত লোক দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছে তাদের দোষ নাই, যারা দাঁড়িয়ে আছে তাদের দোষ নাই, কারণ জায়গা নেই। তখন আমি বললাম যে যারা বলছি বসে যান, সব লোক বসে গেল। কিছু লোক গেল দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। তখন আমি লোককে উঠাতে লাগলাম। কেন? যেমন আজকে বলি, এই গ্রামটার নাম হচ্ছে কুচগিরিয়া। না, আমি বললাম যে কুচগিরিয়ার লোক কে আছেন, হাত তুলেন এই মজলিসে। যতগুলো কুচগিরিয়া আছে তারা হাত তুললাম, বললাম আপনারা উঠে বাইরে যান, বাকি লোক বসেন। কারণ এটা শরীয়ত, মেহমান আগে অগ্রাধিকার পাবে। তুমি জায়গা করনি কেন? অত দূর থেকে যারা এসেছে তারা আগে বসবে, গাঁয়ের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। দিয়ে উঠিয়ে দিলাম। ঠিক সেম ওই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে লোক জমে গেল, তো সাহাবীদেরকে উঠিয়ে দিলেন, উঠো, তোমরা উঠো, বিদেশি মেহমানদেরকে বসতে দাও। তাহলে বসার ব্যাপারেও কোরআন মুখ খুলেছে। খাওয়ার আওয়াজ হচ্ছে না, মেয়েদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে না, ছেলেদের কাছেও একবারে আওয়াজটা স্লো যাচ্ছে। বলছে সব মানুষ তৈরি করছে, তো আপনি একটু বলে যে মাইকম্যান এখন মাইকম্যান কোথায় আছে? মাইকের আওয়াজটা একদম মাইকম্যান আপনি একবার আসবেন, যদি খাচ্ছেন তো খেয়েই আসেন, আওয়াজটা হালকা হচ্ছে। কিছু হচ্ছে না বললে আবার মিথ্যা হবে। হচ্ছে, আমি তো শুনতে পেয়েছি। কম হচ্ছে এটা বলেন, কিছু হচ্ছে না বলবেন কেন? আজীব ব্যাপার।
তো আমি একটা ইসলামের নিয়ম আপনাদেরকে বললাম, 1 মিনিট তো নয়, 30 সেকেন্ড টাইম দিচ্ছি। একটা মানুষকে একটু নড়তে 30 সেকেন্ড লাগবে না। একবার ইসলামের মতো করে বসেন তো, সবাই সামনে, যার সামনে জায়গা ফাঁকা আছে ওইটা পুরো করবেন। অন্য কেউ কাউকে কমন করবেন না, কেউ কারোর দিকে আঙুল তুলবেন না, কেউ কাউকে ইশারা করবেন না, কেউ কাউকে ঠেলবেন না। আমি কোরআন মানি, আমি কাজ করব, এটাই হলো নিয়ম। হ্যাঁ, আল্লাহর রাস্তে এইভাবে একটু করে আগিয়ে যান। আর যারা বারান্দায় আছেন, এবার পা গুলো ধরছি, আপনাদের পা গুলো ধরছি, বারান্দাটা ছেড়ে ভিতরে আসেন। আর মাথাটা আমার খেয়েন না, অনেক হলো, অনেক পেরেছেন আপনারা, আমি হেরে গেছি। আপনারা মজলিসে আসেন, শরীয়তকে মানেন, এটাকে গ্রহণ করেন। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রসুলের উম্মত। কেউ দাঁড়িয়ে থাকবেন না, কিন্তু একজনও দাঁড়িয়ে থাকবেন না, সবাই, অনেক জায়গা ফাঁকা হয়ে গেল। ভাই আপনারা একটু আগিয়ে যান, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম একটু আগিয়ে যান, ভাই একটু আগিয়ে যান। মাশাআল্লাহ। একটু আগে আসেন ভাই। ভাই আম গাছের নিচে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। আমি বায়ান শুরু করে দিয়েছি, ভাবিয়েন না যে আমি এখন আর মজলিসটি করছি। তো আমার উপস্থাপনার ভিতরে আমি ছিলাম। তেমনি আল্লাহ যে পেছনে পেছনে আমাদেরকে কোরআন দিয়েছেন, আজকে যে 3টে আয়াত আপনাদের সামনে পড়েছি, ওখানে 10টা ধারা বর্ণনা করেছেন। 10খানা ধারা, একটা নয়, দুটা নয়। আমি একবার তেলাওয়াত করব, আর আমার হাতের দিকে তাকাবেন যে ধারাগুলো আল্লাহ কি দিয়েছেন। ধারাগুলো আল্লাহর ওয়াস্তে এই দিকটা খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون। 10টা ধারা বর্ণনা করলাম। এই ধারাগুলো কিন্তু কোরআন থেকে বললাম, আর হাদিস থেকেও 10টা ধারা বর্ণনা করেছি। দেখেন বিশ্বনবী কি বলছেন, বিশ্বনবীর ধারাগুলো দেখেন। ওয়ান মাজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت ولا توكلن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله وإياك ولا تشربن الخمر
فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية هل سخط الله وإياك والفرار من الزهف وإن هلك الناس وإن أصاب الناس موت أنت فيه فاصبر وأنفق على عيالك من الطول ولا ترفع عنهم عصاك العذاب وأكفهم في الله এই কোরআন দিয়ে এটা পঞ্চায়েত নয়, এটা ব্লক নয়, এটা দেশ নয়, বিশ্বটাকে শাসন করা সম্ভব। কোরআন যা এনেছে, বিশ্বে যত রকম মানুষ আছে সকলের আইন কোরআনে ভরা আছে। চিকিৎসক যদি মনে করে কিভাবে চিকিৎসা শুরু করব, কিভাবে শেষ করব, ইঞ্জিনিয়ার যদি মনে করে কিভাবে প্ল্যান শুরু করব, কিভাবে শেষ করব, শিক্ষক যদি মনে করে কিভাবে ক্লাস শুরু করব, কি করে শেষ করব, পৃথিবীতে ইমাম যদি মনে করে কিভাবে নামাজ শুরু করব, কি করে শেষ করব, একজন বাথরুমে যাবে, পেচ্ছাপ করবে, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, খাবো কিভাবে। তার মানে একটা কথা মুফাসসিরিনরা বলছেন, কোরআন শুরু করতে গেলে যে প্রথম অক্ষরটা লাগে ওটা হচ্ছে বা, বিসমিল্লাহর বা। আর কোরআন শেষ হয়েছে সিন দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের সিন টালেন। আর এই বা সিন যাবার যথেষ্ট, বাস মানে যথেষ্ট। অথচ আল্লাহ বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার জ্ঞান থেকে তোমাদেরকে একটু দিয়েছি, হালকা, বেশি দিইনি। আর এতেই যথেষ্ট হয়ে গেছে। কিভাবে জমি ভাগ হবে, বড় ভাই কিভাবে নেবে, বোন কিভাবে, নাই কি এইটা বলেন কোরআনে, নাই কি একটা মানুষের মতো পৃথিবীতে বেঁচে থাকার জন্য নাই কি এটা বলেন। কিন্তু আপাতত কোরআনকে 2 মিনিটের জন্য জমার খাতায় রাখেন, মাত্র 2 মিনিট রাখতে বলছি। এইটাকে আমরা বাংলাতে বলি পেশি। পেশি এটা এরকম টাইট করে ধরলে এটা পেশির একটা ক্ষমতা তৈরি হয়। তো পেশির ক্ষমতা বেশি না তৌহিদের ক্ষমতা বেশি। বিশ্বে যতগুলো রাষ্ট্রবিজ্ঞান এসেছে আর সমাজ বিজ্ঞানী যতগুলো জন্ম নিয়েছেন, যারা চেয়েছেন যে আমরা বিশ্বটাকে ব্রেন দিয়ে পরিচালনা করব, তাদের টোটালে যতগুলি ভাগ আছে তার দেশটাকে 2 ভাগে তারা ভাগ করেছে। একটা হচ্ছে গণপ্রজাতন্ত্র দেশ আর একটা হচ্ছে রাজতন্ত্র দেশ। রাজতন্ত্র দেশ যেমন সৌদি রাজতন্ত্র দেশ, আমাদের দেশ গণপ্রজাতন্ত্র দেশ। রাজতন্ত্র দেশ এটাকে ইসলাম বেশি কবুল করে, তবে গণপ্রজাতন্ত্র ইসলামের বাইরে নয়, এটাকেও উপযুক্ত মানে ইসলাম কবুল করে। এর জন্য একটা সূরা আছে, গণতন্ত্রের নামে একটা সূরা আছে। সূরাটার নাম হচ্ছে সূরা। সূরা এই শব্দের অর্থ হচ্ছে পরামর্শ, মিটিং, বসে আলোচনা করো, বাছো, নির্বাচন করো কাকে দেশের নেতৃত্বের গদিতে দেওয়া যাবে। সূরা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে দেননি এমন কিছু নেই। তো একটা দুঃখের কথাই মাঝে শুনিলি, একজন আলিম আর একজন নাস্তিক, একজন আলিম আর একজন নাস্তিক, দুজনেই আমেরিকা যাচ্ছেন আর প্লেনে পাশে পাশে সিট হয়েছে। ই যত ইমানদার ই তত বেঈমান, মানে দুজনেই আবার পাশে পাশে সিট। আমি যেমন গত ওই 2017 সালে বাংলাদেশ যাচ্ছি, তো আমাকে একজন ওই টিকিওয়ালা, মানে ও সাধু পোশাকে উঠে আমার পাশে সিটে বসেছে বিমান বাংলাতে। জিজ্ঞাসা করলে আপনি কোথায় যাবেন? আমি ঢাকায় যাবো, আমি প্রোগ্রাম করি। বলছে আমিও প্রোগ্রামে চললাম, মানে ও বাউল গান গাইতে চললো। তো দুইজনাতেই যেছি আর কি বাংলাদেশ। আমি চললাম জালসা করতে, ও চললো বাউল গান গাইতে, পাশাপাশি সিট আর কি। তো অনেক কথাবার্তা হলো, ওদের কীরকম কি হয় বা কিভাবে রাতগুলো যায় সব কথাবার্তা। তেমনি দুইজন যাচ্ছে,
এখন নাস্তিক মুখ খুলেছে যে সমাজ বিজ্ঞান যেটা এনেছে, এই সমাজ বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে দেশকে শাসন করলে দেশ ঠিক থাকবে, কোরআন ঠিক ও অত ওল্ড, এগুলো হচ্ছে ওল্ড ট্রেডিশন, মানে অনেক পুরাতন কালচার, এগুলো এখন আর চলবে না। আর যিনি আলিম আস্তিক তিনি